বয়স্কা একজন মহিলা বাড়িতে আসেন। ওনার বৌমা সুদেষ্ণা ও তার পরিবার ওনাকে এবং ওনার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওনার বৌমা সুদেষ্ণাকে বোঝাতে গিয়ে সুদেষ্ণা, ওর মা এবং তার ভাই সবাই মিলে কেমন যেন তেড়ে এলো। কিছুক্ষণ বাদেই ওনাদের ফোন বেজে উঠল। অরূপ ফোনে জানায় গঙ্গায় একটা বডি ভেসে উঠেছে। তার আইডি দেখে ফোন করে। কমলেশবাবুর মা মানসিকভাবে আরো ভেঙে পড়েন। তারপর সুদেষ্ণার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম কমলেশবাবু ডিভোর্স চাইছিলেন সুদেষ্ণার কাছে। মৃদুলা দেবীর বক্তব্য, কমলেশবাবুর সম্পর্ক ছিল অন্য কোনো মেয়ের সঙ্গে। আমার ছেলেটা তো মরে গেল, তাও এরা কিরকম মিথ্যে অপবাদ দিচ্ছে। নরকে ওঠাই হবে না এদের। আপনি ঘরে চলুন মাসিমা, আপনার শরীরটা ভালো নেই, চলুন শোবেন, চলুন। মাসিমা, মাসিমা, মাসিমা। আমার ছেলেটা চলে গেল, আমার ছেলেটা চলে গেল গো। শান্ত আমাকে এবার বলতো অরূপ, কমলেশ শিকদার কিভাবে মারা যায়? অ্যাক্সিডেন্ট, খুব আনফর্চুনেট একটা অ্যাক্সিডেন্ট। আর এই কেসটা অন্য একটা থানায় রেজিস্টার্ড হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? একটা ব্রেক ফেল করা গাড়ি এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকে আর একটা গাড়িকে ধাক্কা মারে, এবং যে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা গিয়ে শীতে গঙ্গার জলে পড়ে। যে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা কি কমলেশ শিকদারের? সেটা কমলেশবাবুর গাড়ি হিসেবে আইডেন্টিফাইড হয়েছে। আর কমলেশের বডিটা, সেটা কাল পাওয়া যায়নি? কমলেশের বডিটা কালকে পাওয়া যায়নি, কমলেশের বডিটা আজকে পাওয়া গেছে। গাড়িটা যেখানে পাওয়া গেছে তার থেকে অনেকটা দূরে। আমার কি মনে হয় জানো তো, কমলেশবাবু গাড়ির ভেতরেই বসেছিলেন আর গাড়িটা চলছিল না। এই গাড়িটা ব্রেক ফেল করা গাড়িটা এসে ধাক্কা মারে এবং গাড়িটা শীতে গিয়ে জলে পড়ে। আর কমলেশ, কমলেশ কি করে? আমার যতদূর মনে হচ্ছে যে গাড়িটা যখন জলে পড়ে তখন কমলেশবাবু কোনোভাবে দরজাটা খুলে বেরিয়ে যান, তাই জন্য ওনার বডিটা গাড়ির কাছে পাওয়া যায়নি, গাড়ির থেকে বেশ কিছুটা দূরে পাওয়া গেছে। আচ্ছা, আর অন্য গাড়িটা? অন্য গাড়িটা ধাক্কা মেরে বেরিয়ে যায়। একজন দোকানি রাত্রির বেলা দোকান বন্ধ করছিল, তখন সে পুরো ঘটনাটা দেখে। তাই নাকি? ইনফ্যাক্ট দোকানি এটাও বুঝতে পেরেছিল যে গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছিল। দোকানে কি করে বুঝলো যে গাড়িটা ব্রেক ফেল করেছিল? যে গাড়িটার ব্রেক ফেল হয়েছিল তার ড্রাইভার চিৎকার করে সবাইকে সরে যেতে বলছিল। যারা শুনেছে তারা সবাই সরে গেছে। কমলেশবাবু মনে হয় নিজের খেয়ালে ছিলেন, তাই শুনতে পাইনি, আর তাই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিন্তু বমনি, সব থেকে বড় হেডলাইন হচ্ছে যে যখন আমি ওর বাড়িতে ফোন করলাম তখন তোমাকে পেলাম। মানে আমার বিশ্বাস হচ্ছে না, ওটা কোইন্সিডেন্স। আমারও তো অনেক কিছু বিশ্বাস হচ্ছে না, অনেক কিছু অদ্ভুত লাগছে অরূপ। ওই আমার তো পুরো বিষয়টা একটা নিয়ে অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। মানে আমি তো আপাতত কোনো রহস্য খুঁজে পাচ্ছি না। তুই শিওর এটা একটা অ্যাক্সিডেন্ট? আপাতত তাই মনে হচ্ছে, কিন্তু তুমি তো ও বাড়িতে গেছিলে, তোমার কি অন্য কিছু মনে হচ্ছে? একজন লোক তার বউকে ডিভোর্স দিতে চাইছে, বউ কিছুতেই রাজি হচ্ছে না। লোকটি অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। মনের দুঃখে লোকটি গেলেন গঙ্গার পাড়ে, আর তখন একটা ব্রেক ফেল হওয়া গাড়ি এসে তাকে মারে আর তার মৃত্যু হয়। তোর অদ্ভুত লাগছে না? অদ্ভুত লাগছে একটু, কিন্তু বৌমনি অ্যাক্সিডেন্ট তো এভাবেই কোইন্সিডেন্টলি হয় না। দেখো, যে গাড়িটা এসে ধাক্কা মারলো সে নিশ্চয়ই আরেকটা গাড়িতে যে ভদ্রলোক বসেছিল তার মনের অবস্থাটা জানতো না। কিন্তু তোমার কি অন্য কিছু মনে হচ্ছে, মানে সাম কাইন্ড অফ ফাউল প্লে? মনে তো হয়, তবে কে করতে পারে সেটা ঠিক বুঝতে পারছি না।
দেখো, এক হতে পারে যে এই পুরো ঘটনাটা ওনার বউ ঘটিয়েছে। কেন কোনো ওয়াইফ এটা মেনে নেবে না যে তার হাজবেন্ডের অন্য কোনো মহিলার সাথে রিলেশনশিপ আছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এই পুরো ঘটনাটা উনি ঘটিয়েছেন। ওনার বউ এত তাড়াতাড়ি? স্বামী সবেমাত্র বললেন যে তিনি ডিভোর্স চান, আর বউ সঙ্গে সঙ্গে স্বামীকে মারার জন্য অ্যাক্সিডেন্ট করিয়ে দিল। বাবা, বউয়ের নেটওয়ার্ক এত স্ট্রং? না না, তুমি তো বলেছিলে যে ডিভোর্সের কথাটা ওদের মধ্যে আগেই হয়েছিল, তাই হয়তো প্ল্যানিংটা তখনই হয়ে গেছে। আরে শোন, ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা কোথায়? তো বেরিয়ে গেছে। সে কি? এতগুলো লোক ছিল, কেউ গাড়িটাকে আটকাতে পারলো না? কেউ গাড়িটা নম্বর নোট করেনি? তো এত রাতে হাতে গোনা কয়েকজন ছিল, তারা একটা ব্রেক ফেল হওয়া গাড়ির হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাবে না নাম্বার নোট করবে? তুমি বলো। না না, আমাকে কালকে ওই বাড়িতে একবার যেতে হবে। ওদের সাথে আরো অনেক কথা বলতে হবে, অনেক কিছু জানতে হবে ওদের থেকে। শোনো না, তুমি তাহলে কালকে যেও ওখানে, কিন্তু আপাতত আমি গুড নাইট, মানে আজকে খুব টায়ার্ড, অফিসে এত প্রেশার গেছে। যা যা, শুয়ে পড়। শুধু একটা কথা, মানে ডাক্তারবাবু এখনো ফেরেননি? না রে, দেরি হবে বললো। ইস, ছি, 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 মানে এরকম একটা দোল পূর্ণিমা সুন্দর রোমান্টিক রাত্রিরা তুমি কেসের ব্যাপারে একা ভাববে? কি করব বল, পুলিশ আর ডাক্তারদের বাড়ি ফেরার কোনো ঠিক থাকে? আমাকে একা একাই কেসের কথা ভাবতে হবে। তাও ফেরা উচিত ছিল, মানে তোমাকে কোম্পানি এই! দেওয়ার জন্য। আমি বলছি কোম্পানি, অন্য কিছু না। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, যাচ্ছি। পাঁচি কোথাকার। অরূপ বলছে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার তা মনে হচ্ছে না। তাহলে তাহলে কমলের শিকদারের মৃত্যু কি করে হলো? বড়নাথ বউ, ও বড়নাথ বউ, হ্যাঁ ঠাম্মা, বলছি তোমার কিছু দরকার রান্নাঘরে? ও তোমার পানটা ছেঁচে দিইনি না? দাঁড়াও, শাকটা ভেজে নিয়ে আমি তোমার পানটা ছেড়ে এসেছি। আরে না না, সেসব কিছু নয়। বলছিলাম কি, কাল যে ওখানে কি হলো সেটা কিছু জানতে পারলাম না। আহা গো, ভদ্রমহিলা কিরকম অসহায়ভাবে ছুটে এসেছিলেন বলো। হ্যাঁ, আচ্ছা বড়নাথ বউ, তুমি ওই বউটাকে বেশ ভালো করে ধমক দিয়েছো তো? ছি ছি ছি, কি বদ বউ রে বাবা। হ্যাঁ, রাত দুপুরে ওই বুড়ো মানুষটাকে কিরকম করে বার করে দেয়। আহা গো, ওনাকে দেখে আমার চোখেও জল চলে এসেছিল জানো। আমি ওখানে যাবার পর অনেক কিছু হয়েছে ঠাম্মা। কি গো? যে ভদ্রমহিলা আমাদের বাড়িতে এসেছিলেন, হ্যাঁ, ওনার ছেলে মারা গেছে। ওমা, সে কি? কি করে? যে গাড়িটায় ভদ্রলোক বসেছিল, সেই গাড়িটাকে এসে আরেকটা গাড়ি ধাক্কা মারে, আর উনি গাড়ি নিয়ে সোজা গঙ্গায় পড়ে যান। নিখাত ওই বজ্জাত বউটার কাজ, তাই না গো বড়নাথ বউ? এটা তোমার কেন মনে হলো ঠাম্মা? ও বরকে কেন মারবে? বারে কেন আবার? শাশুড়িকে বাড়ি ছাড়া করে স্বামীকে মেরে ওই টাকা পয়সা হাতাবার মতলব আর কি? শুনলে না সেদিনে বললেন উনি যে ছেলে মস্ত ডাক্তার, টাকা পয়সা সম্পত্তিও নিশ্চয় প্রচুর আছে, তার মানে লোভে পড়ে পাপ করেছে। বৌমনি, তুমি এখানে কখন থেকে? তোমার ফোন বাজছেই না। ও দে দে। হ্যালো হ্যালো, আমি বলছি মা, কালকে হ্যাঁ হ্যাঁ মাসিমা, বলুন বলুন। মা, তুমি যে বলেছিলে আসবে, কই এলে না তো? আসবো আসবো, আমি একটু বাড়িতে রান্না বান্না করে নি, করেই আসবো। আপনি ঠিক আছেন তো মাসিমা? কি করে থাকবো বলো, আমার কমুকে ওরা নিয়ে গেল, শেষবারের মতন একবার দেখতে দিল না। আমি আমার কমুকে শেষবার দেখতে পেলাম না। সে কি, আপনি আপনার ছেলেকে দেখেননি? না, ওরা সবাই বলল আমার নাকি ও না দেখাই ভালো, ওর নাকি এমন চেহারা হয়েছে যে আমি সইতেও পারবো না। মা হয়ে আমি নাকি আমার ছেলেকে চিনতেও পারবো না। আচ্ছা মা, আমি কি এমন পাপ করেছি বলো তো, যে আমার ছেলেটা এইভাবে চলে গেল? কত কষ্ট পেয়ে ছেলেটা আমার মরে গেল। মাসিমা, আপনি একটু শান্ত হন, আপনি আপনি নিজেকে সামলান, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? এমি, ফোনটা ঘরে রাখতো। কি হলো বড়নাথ বউ, উনি কি বললেন? আমাকে এক্ষুনি একবার যেতে হবে ঠাম্মা, রান্নাটা সেরেই
আমি ওদের বাড়িতে যাব। বাবলিকে নিয়ে ভেতরে যা। আপনি? দাহ করা হয়ে গেছে না? হ্যাঁ, মাসিমা কোথায়? উনি ওনার ঘরে আছেন। আমি একটু যেতে পারি ওনার ঘরে? হ্যাঁ, যান না। আমাকে একটু সুদেষ্ণার সাথে কথা বলতে হবে। আপনি কি এক্ষুনি ওর সাথে কথা বলবেন? না, আমি আগে মাসিমার সঙ্গে দেখা করে আসি, তারপর আমি ওর সাথে কে এলো? কমুয়ে না, সে আর কি করে আসবে? সবই তো শেষ হয়ে গেছে। যাক, তবু তুমি এসেছো, আমার কথা রেখেছো, এই তো আমার অনেক। আমি তো একা হয়ে গেলাম, আমার তো আর সংসারে কেউ নেই। কেন এভাবে বলছেন বলুন তো মাসিমা? আমি তো আপনাকে বলেছিলাম আমি আসবো। সে তো আমার ছেলেও বলেছিল, মা আসছি। ওই এবার মাসিমা, এবার কিন্তু আপনাকে শক্ত হতে হবে, আপনাকে একা একা বাঁচতে হবে। আমি জানি যা ঘটে গেছে সেটা মেনে নেওয়াটা খুব কঠিন, কিন্তু যেটা হয়েছে সেটা তো কারোর। আমার ছেলেটাকে মেরে ফেললো না। তুমি আমাকে বৃদ্ধাশ্রমে একটু থাকার ব্যবস্থা করে দেবে মা? সে কি, আপনি বৃদ্ধাশ্রমে কেন যাবেন? এটা আপনার নিজের বাড়ি, নিজের বাড়ি ছেড়ে আপনি। না মা, না, এখানে আমার নিজের লোক বলতে কেউ নেই। আমার ছেলের খুনিদের সঙ্গে আমি কিছুতেই থাকতে পারবো না। বলো না মা, তুমি একটা ব্যবস্থা করে দেবে তো? বলো মা, বলো, আমাকে এটুকু তুমি করে দিও মা, আমাকে এটুকু করে আচ্ছা, দিও। আমি দেখছি। আপনি শান্ত হন। ডক্টর অসীম ব্যানার্জি। অরূপ রায়, বলুন, কি জানতে চান? আপনার বন্ধু ডক্টর কমলেশ শেখদারের ব্যাপারে। বসুন। আনফর্চুনেট, মোস্ট আনফর্চুনেট। এইভাবে মৃত্যু? না, এটা আমি কিন্তু মানতে পারছি না। কতদিন চেনেন আপনি ওনাকে? অনেক দিন। ইনফ্যাক্ট এই হসপিটালেও আমার অনেক পরে জয়েন করেছে। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। সরি, তাহলে সরাসরি একটা প্রশ্ন করি। ও শিওর। আপনার বন্ধু মানে ডক্টর কমলেশ শেখদার কেমন মানুষ ছিলেন? হঠাৎ এ কথা কেন জানতে চাইছেন? হি ওয়াজ কোয়াইট এ জেন্টলম্যান। আপনার ভালো বন্ধু ডক্টর কমলেশ শেখদার মানে তার পার্সোনাল লাইফের ব্যাপারে নিশ্চয়ই আপনার সাথে ডিসকাস করতো, তাই তো? পার্সোনাল মানে? পার্সোনাল মানে ওনার বৈবাহিক লাইফ, মানে ওনার ম্যারিজিয়াল লাইফ, বা ধরুন ওনার এক্সট্রা ম্যারিজিয়াল লাইফ নিয়ে।
গঙ্গার ধারে গিয়ে বসেছিল, তাই না? হ্যাঁ, উনি গঙ্গার ধারেই বসেছিলেন। পুলিশ বলেছে তো আপনাকে? হয়তো বলেছে, অনেক কিছু বলেছে, আমি শুনতেই পাইনি, বুঝতেও পারিনি। আসলে আমি না তখন আমার মধ্যে ছিলাম না, ও যে এইভাবে চলে যাবে। আচ্ছা সুদেশ না, উনি হঠাৎ গাড়ি নিয়ে গঙ্গার ধারে কেন গেলেন আপনি বলতে পারবেন? ওর মন খারাপ হলে, ডিস্টার্ব থাকলে মাঝে মাঝে গঙ্গার ধারে গিয়ে বসে থাকতো চুপচাপ। ও বলতো তাতে নাকি ওর মন খারাপ কেটে যায়, টেনশন কেটে যায়। এরকমটা হবে জানলে আমি ওর সাথে ঝগড়া করতাম না, জানেন? একজনের প্রাণের থেকে কি জোর করে ধরে রাখা সম্পর্ক দামি হয় বলুন? আমি ওকে ডিভোর্স দিয়ে দিতাম। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব বললে ও হয়তো এতটা টেনসড হতো না, গঙ্গার ধারেও যেত না, হয়তো এই অ্যাক্সিডেন্টটা এড়ানো যেত। শান্ত হন, শান্ত হন। আচ্ছা সুদেশ না, কমলেশ বাবুর সাথে কার সম্পর্ক ছিল সেটা আপনি জানেন? না, ওনার যে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল সেটা আপনি জানলেন কি করে? উনি বলেছিলেন? ও প্রথমে আমাকে কিছুই বলেনি, কিন্তু হসপিটালে ওর কলিগদের সঙ্গে গল্প করেছিল। তাদেরই একজনের ওয়াইফ আমাকে সাবধান করে। আপনি কমলেশ বাবুকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন সত্যিটা কি? আমি ওকে সরাসরি চার্জ করেছিলাম, খুব রেগে গেছিলাম আমি। বলো বলো, কি সব বাজে বাজে কথা বলছো? আমি আজে বাজে কথা বলছি? তোমার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক নেই? বলো। বলছো তো সব কিচ্ছু নেই আমার। মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমাকে লুকিয়ে একটা অন্য মেয়ের সাথে তুমি দেখা করো না। কে তোমাকে এইসব আলতু ফালতু কথা বলছে? যেই বলে বাবু, কথাটা তো সত্যি কমলেশ। তুমি তোমার কলিগদেরকে তার সম্পর্কে গল্প করো, আবার বলো দুঃখ করে যে আমার সাথে তুমি অনিচ্ছাকৃত থাকো। শোনো, এইসব তোমার এসব মন গড়া কাহিনী শোনার মতো কোনো ইচ্ছে বা সময় দুটোর একটাও আমার কাছে নেই। মন গড়া কথা আমি বলছি না রেখা, তুমি জানো, তাই তুমি এড়িয়ে যাচ্ছ আমাকে। তোমার বন্ধুর বউ রেশমি, সে কি বানিয়ে বানিয়ে আমাকে এসব বলবে বলো? রেশমি, অসীমের ওয়াইফ, সে তোমাকে এইসব কথা বলেছে? কি ধরা পড়ে গেলে তো মিস্টার কমলেশ শিকদার। এই শোনো, তোমার বন্ধুদের কিন্তু আমিও চিনি, আমি যে কোনো প্রমাণ কিন্তু জোড়ো করে ফেলবো। দেখো, দুশ্চরিত্র, লম্পট, মিথ্যেবাদী, তোমাকে দেখে আমার ঘেন্না হয়, ঘেন্না। Shut up! Just shut up! অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি। কি হয়েছে? কি জানতে চাইছো তুমি আমার কাছ থেকে? আমি কাউকে ভালোবাসি কিনা? হ্যাঁ, বাসি। আমি তোমাকে নিজের মুখে বললাম আমি একজনকে ভালোবাসি, আমি তার সঙ্গেই থাকতে চাই, তাকেই বিয়ে করতে চাই। কি বললে? কি বললে তুমি? তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও? তুমি হসপিটালের নাম করে অন্য একটা মেয়ের সাথে নষ্টামি করে আমার সাথে গলাবাজি করছো। তোমার লজ্জা করে না? নির্লজ্জ কথা। শোনো, ওসব লজ্জা টজ্জা অনেক হয়েছে। আমরা দুজনেই যথেষ্ট ম্যাচিওর পারসন। আমার মনে হয় ঠান্ডা মাথায় ব্যাপারটাকে সেটেল করে নেওয়া উচিত। কি সেটেল করবে তুমি? আমার ডিভোর্স চাই সুদেশ না। সেই থেকেই শুরু। তারপরও আমাকে
প্রায় ডিভোর্সের কথা বলতো, আর আপনি? আমি কখনো রাজি হইনি। আপনার শাশুড়ি কিছু বলেননি ছেলেকে? উনি তো সবসময় ছেলের দিকেই কথা বলতেন, আমাকে বলতেন ছেলেকে মুক্তি দিতে। আসলে জানেন তো, উনি আমাকে কখনোই সেভাবে পছন্দ করতেন না। তাহলে আপনাদের বিয়েটা হলো কি করে? সে অনেক কথা। এখন আর আপনি এসব জেনে কি করবেন? আমার তো যা হওয়ার হয়ে গেছে। আপনার কি বলতে আপত্তি আছে? দেখুন সুদেষ্ণা, আপনার স্বামীর মৃত্যুটা স্বাভাবিক নয়। পুলিশ কিন্তু এটা নিয়ে এনকোয়ারি করবে, আর তখন কিন্তু আপনাকে সব কথা খুলে বলতে হবে। তাই ভালো হয় যদি আপনি আমাকে সব কথা বলেন, প্লিজ।